এরকম তসলিমা নাসরিন আর একটা জানোয়ার, এটা কেতনা বড় জঘন্যতম জানোয়ার, এটা বিবরণ দিয়ে আমি আপনাদেরকে সারা রাতেও বুঝাবার ভাষা নাই আমার। তসলিমা নাসরিনে এক বইয়ে লেখে, এক যুদ্ধের মধ্যে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সাথে ছিল। এটা কথা ঠিক আছে? তাই মুহাম্মদ কইছে রাসূল মানে না, এই জন্য মুহাম্মদ কইছে। হযরত মানে না, এই জন্য মুহাম্মদ কইছে। নবী মানে না, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে না। তাই ভাষায় কইলাম, কই এক যুদ্ধে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সঙ্গে ছিল। যুদ্ধের থেকে ফেরার পথে গভীর রাতে মুহাম্মদের স্ত্রী, মুহাম্মদ তাঁবুতে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় মুহাম্মদের স্ত্রী তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল ভিন্ন পুরুষের সাথে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য। নবীর বিবি আয়েশা বলে গভীর রাতে তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলেন ভিন্ন পুরুষের সাথে যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদবি নবীর সাথে, এর থেকে বড় জঘন্যতম কুফরি আল্লাহর সাথে আর কিছু হতে পারে না। এই তসলিমা নাসরিন যত বই লিখেছে, অনেকগুলি সাহিত্য বই লিখেছে, যত বই লেখে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবে। এর মধ্যে তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। এই যাব না কেন যাব বইয়ে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি এই কথা মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? হয়তো মহিলা টেইলারের কাছে যাবে, আর না হয় তার স্বামী তার ব্লাউজের মাপ নিয়ে পুরুষ টেইলারের কাছে বুঝাই দেবে। ব্যবস্থা নাই? কোনো স্বামী যদি কয় আমি আমার স্ত্রীর গায়ের মাপ জানি না, এই জন্য স্ত্রীরে পুরুষ টেইলারের কাছে পাঠিয়ে দিলাম, এমন যদি কেউ কয়, আমি তারে জিজ্ঞেস করবো, এই গর্দব, তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস না? তোরে কোন গাদায় কইছিল রে বিয়া করতে? বুঝে থাকলে বলেন, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না বিকল্প ব্যবস্থা আছে? তসলিমা নাসরিন যাব না কেন যাব বইয়ে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মাপ নেওয়ার সময় মহিলার শরীরে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়। তাইলে পুরুষ টেইলারের কাছে মহিলা ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে টেইলারে কি আচরণ করে তাই জানা আছে? জানে দীক্ষা লেখছে না না জানা লেখছে? তাইলে তুই যদি জানোস টেইলারের কাছে মহিলারা মাপ দেওয়ার লাগি গেলে এই আচরণ করে, আবার ক বইয়ার কি নাম দিছস? তাইলে তুই যাবি কেন? বদমাশ না হইলে তুই তো যাস ওই পুরুষ টেইলারের আঙ্গুলের সিফা খাইতে। এই ধরনের বই যে খাটাসে লিখতে পারে, এই ধরনের বই যে খবিসে লিখতে পারে, বলুন এটা মানুষ না জানোয়ার? এটার বই যারা পড়বো এরা মানুষ হবে না জানোয়ার? কারণ লেখা পড়া এগুলো তো শিক্ষার ব্যাপার। এই এমন একটা শিক্ষিত মহিলার লেখা বই পড়লে জানোয়ার হবে কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতে শিক্ষা গ্রহণ করছে, এটা মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই তসলিমা নাসরিনের লেখা আরেকটা বইয়ের নাম আছে অপর পক্ষ। আপনারা আল্লাহর দুয়াই দিয়া ফায়েদুরা কই, মেহরবানি কইরা এই সমস্ত বেঈমানদের বই পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না। এমন সব প্রশ্ন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলি কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে জবাবও দিতে পারবেন না, ঈমানও ঠিক রাখতে পারবেন না। যেমন তসলিমা নাসরিনের একটা দাবি ছিল কোরআনের অনেক আয়াত আছে ভুল। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে। আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই সেকেলে যুগের কোরআন
আধুনিক যুগে অচল হতে বাধ্য হবে। তসলিমা নাসরিন কইছে কোরআনে অনেকগুলি আয়াত ভুল আছে, এর মধ্যে যতগুলি আয়াত ভুল আছে কইছে এর মধ্যে একটা আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন হে পুরুষরা, তোমরা প্রয়োজনে একসাথে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 4 স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। কিন্তু কোনো আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা তোমরা প্রয়োজনে 2 স্বামী রাখতে পারো, 3 স্বামী রাখতে পারো, 4 স্বামী রাখতে পারো। পুরুষকে 4টা বউ রাখার অধিকার কোরআনে দেয়, কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না, এই কোরআন অযৌক্তিক, এই কোরআন যুক্তিসম্মত নয়। মৌলবীরা আয়াত সংশোধন করো, আয়াত ভুল, সংশোধন করতে পারলে কোরআন চলবে, না হলে এই যুগে কোরআন হয়ে যাবে অচল। তসলিমার এই বইটা যদি পড়েন আপনার ইমানটা কেমনে ঠিক রাখবে? কোরআনে পুরুষে 4 বউ রাখার অধিকার দেয়, মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। পুরুষের অধিকার বেশি দিল, মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করবে। কি জব দিবেন? জব দিতে পারবেন না, ইমানও রক্ষা করতে পারবেন না। এই জন্য বলছি পায়ে দুই দেখই, আল্লাহর দোয়াই দেখই আপনারা এই বইগুলি পড়বেন না। আমাদের করতে হয় শয়তানদের দাঁত ভাঙা জব দেওয়ার জন্য। তসলিমার এই যুক্তির জবাব আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। আপনারা খুঁজে বাইর করতে পারবেন? আমি খুঁজে বাইর করছি। এই শয়তানের এই শয়তানি যুক্তির জবাব আল্লাহ 1500 বছর আগে কোরআনের ভিতরে দিয়ে রাখছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে মানুষের ফসল উৎপাদনের ক্ষেত। আল্লাহ স্ত্রীদেরকে ক্ষেত বললেন কেন? যে ফসল উৎপাদনের ক্ষেতের উদাহরণের দ্বারা সহজে বুঝে আসে। আপনারা বলেন তো, এক মালিকের যদি 4টা ক্ষেত থাকে আর 4 ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব নি? কেন? মালিক একজন কার সাথে ঝগড়া করবে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন, একটা ক্ষেত 4 জনে মিলিয়া তরমুজের ফসল ফলাইছে, তরমুজ গাছ ফলছে, অনেকগুলি তরমুজ ধরছে, একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেছে, কোন রকমে একটা তরমুজ রক্ষা হয়েছে। একটা কথার কথা বলেন, গৃহস্থ জন ফসল কটা? এখন 4 জনে নিতে হইলে প্রথম নম্বর কাটটা 4 টুকরা করণ ছাড়া বন্টন করা যাবে না। দ্বিতীয় কথা, টুকরা যদি বেশ সময় লাগবে নি মারামারি, এই মারামারি সামলাইবকে। ঠিক তেমনি ভাবে তসলিমার যুক্তি মতো তসলিমারে যদি একসাথে 4 বেটার কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা গৃহস্থ জন? ক্ষেত কটা গৃহস্থ জন? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাক বোখারে আগে ঠিক কর। ইরা লইয়া তোরও ইজ্জত যাইব, তোর 303 ইজ্জত যাইব, আর তোর পেটের সন্তানটারে 4 টুকরা না করিয়া 4 ভাবে বাড়ির যাইতে পারত না। মহিলাদেরকে এত বড় অপমানের হাত থেকে আর পুরুষদেরকে এই খুনাখুনি পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে দিয়েছেন না। গেল তসলিমার যুক্তির একজন। আরেকজন, আল্লাহ দুনিয়াতে যে পরিমাণ পুরুষ পাঠান এর থেকে কিছু নারী বেশি পাঠান। বাংলাদেশের আদমশুমারির হিসাব করে দেখেন, যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ নারী আছে না অনেক নারী বেশি আছে? আমি কয়েক বছর আগে এক পত্রিকাত বাংলাদেশের আদমশুমারির হিসাব দেখছিলাম যে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 50 লক্ষ নারী বেশি আছে। এখন তসলিমার যুক্তি যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে না পারে, তাহলে একটা পুরুষও একের বেশি বউ রাখতে পারবে না। মানলাম তোর যুক্তি একটু সময়ের জন্য। এখন বাংলাদেশের
প্রত্যেকটা পুরুষের কাছে যদি একটা করে মহিলা বিয়া দেয় তাহলে প্রত্যেকটা পুরুষেই একটা করে বউ পাইব নি না পাইতো না? পাইব। জামাই হওয়ার বাকি থাকবো কটা মহিলা? 50 লক্ষ। কোরআনে যদি এই বেশকণটা না রাখতো যে পুরুষে একের বেশি বউ রাখার অধিকার যদি 1500 বছর আগের থেকে কোরআনে দেয়া না রাখতো তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যেত না। সুতরাং ইসলামের বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া হয়েছে, পুরুষের স্বার্থে নয়। যে সমস্ত মেয়েরা পুরুষ না ভাইয়া জামাই জীবনে ভাইতো না, এরাও জামাই হওয়ার ব্যবস্থা ইসলামের বিধানে দিয়ে রাখছে।